শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনুক ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য প্রতিবারের মতো আশা রাখছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। কেননা আজকের ভিডিওটা সাজিয়েছি আমার সংসারের কাজকর্ম দিয়ে, সেই সাথে আপনাদের পছন্দের হাতের কাজ থাকবে। আর আজকের ভিডিওটা রান্নাবিহীন একটা ব্লগ। আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করব না। এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো রান্নাবিহীন ব্লগ আমি শেয়ার করেছি। প্রতিটা ভিডিও আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের পছন্দের কথা মাথায় রেখে আজকে ভিডিওটা সাজানো হয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি আমার ছোট্ট গার্ডেন থেকে। আপনারা দেখেছেন আমার গার্ডেনে অনেকগুলো ফুল ফুটেছে। অনেক আপুরা আমার গার্ডেনটাও দেখতে চান, তো আপনাদের কথা মাথায় রেখে এক ঝলক দেখিয়ে দিলাম। এখন রান্নাঘরে এসে সকালের জন্য নাস্তা তৈরি করতেছি। আজকে সকালের নাস্তায় আছে ডাল বোনা, সেই সাথে সাদা রুটি। অনেক দিন পর আজকে রুটি বানিয়েছি, তারপরও মাশাআল্লাহ রুটিগুলো গোল হয়েছে আর প্রতিটা রুটি অনেক বেশি ফুলকো হয়েছে। রুটি তৈরি করার পর রুটিগুলো যদি না ফুলে তাহলে আসলে খেতে ভালো লাগে না। এর মধ্যে সকালের নাস্তাটা আমরা অফ ক্যামেরায় করে নিয়েছি, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। এখন আসলাম ঘর গোছানোর জন্য। আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বাসায় কাজ চলতেছে। দেখেন সুরেকের উপরে কতখানি ময়লা জমেছে। এরকম আমার বাসার প্রতিটা ফার্নিচারের উপর ময়লা জমেছে। আসলে রেডি করা বাসায় যদি আপনি কোনো একটা কাজ করেন তাহলে বাসাটা অনেক বেশি অগোছালো হয়ে যায়। যাই হোক, ওইদিকে আর নাই যাই। এখানে সুরেকের উপর, সেই সাথে সুরেকের ভিতর বাহির সব কিছু আমি ডিপ ক্লিন করে নেব। আর সুরেকের উপরের রানারটাও একটু চেঞ্জ করব। আজকে একটা নতুন রানার এখানে বিছাবো। রানারটা আমি হাতের কাজ করেছি, হ্যান্ড প্রিন্ট করেছি, আপনারা একটু পরেই দেখতে পারবেন। এই হ্যান্ড প্রিন্টের রানারটাই মূলত আজকে এখানে বিছাবো। আর এই রানারটা আমি আলু দিয়ে ডাইস বানিয়ে হ্যান্ড প্রিন্ট করেছিলাম। আপনাদের মাঝে আর ওইভাবে শেয়ার করা হয় নাই, কারণ হ্যান্ড প্রিন্টের কাজগুলো আমি আগে অত বেশি জানতাম না। আসলে নিজের উপর অত বেশি আত্মবিশ্বাস ছিল না ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার। আপনারা যদি এখন কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাইন, আমি আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করব। এখন মাশাআল্লাহ মোটামুটি হ্যান্ড প্রিন্টের কাজগুলো ভালোই পারি বলতে গেলে। তো আপনারা যদি চান আমি শেয়ার করব। শু ক্যাবিনেটের উপর যে জিনিসগুলো ছিল সেগুলো একটু সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। সেই সাথে শু ক্যাবিনেটের পাশে যে ছোট্ট টুলের মধ্যে আমি আমার কিছু ইনডোর প্লান্ট রেখেছি সেগুলোকেও একটু গোসল করিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।
অনেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করেন, পুরাই ভিডিও দেখেন, কিন্তু কমেন্টস করতে ভুলে যান। অনেকের ভিডিওতে দেখি অনেকেই কমেন্টস করে, কিন্তু আমার ভিউ আছে, ওয়াচ টাইমও আছে, তারপরেও আপনারা কমেন্টস কেন করেন না সেটা আমি বুঝি না। আপনারা আমাকে ছোট্ট একটা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কমেন্টসগুলো পেলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। কথা বলতে বলতে অনেক খানিক কাজ আমি এগিয়ে নিয়েছি। এখানে হুজুরের জন্য একটু জুস তৈরি করতেছি। এর মধ্যে বাসায় তানহা তাহাকে পড়ানোর জন্য হুজুরও চলে এসেছে। হুজুর বলতে এটা আমার কাজিনের ছেলে, আর আমরা একই বিল্ডিংয়ের মধ্যে থাকি। আপুর ছেলেটা ছোট, কিন্তু হেফজ করেছে আর কি। তো আপুকে বলেছি ওকে আমাদের বাসায় পাঠানোর জন্য, তানহা তাহাকে আরবি শেখানোর জন্য আর কি। আসলে হুজুরটাকে পেয়ে আমি অনেক বেশি খুশি, কারণ ছোট ছেলে তো দেখা যায় কি ওর সামনে যাওয়া যায়, ওর সাথে কথা বলতে পারি, কোনো সমস্যা হয় না, যেহেতু নিজের ছেলের মতো। এর মধ্যে ওকে জুসটা দিয়ে আমি একটু ব্লক প্রিন্ট করতে আসলাম। কয়েক ঘন্টা আগে এই ডাইসটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডাইসটা দিয়ে আজকে আমার ছেলের একটা টি শার্টের মধ্যে ব্লক প্রিন্ট করব, আর সেটা আপনাদের মাঝেও শেয়ার করব। যারা একদম নতুন ব্লক প্রিন্টের কাজ শুরু করবেন, আপনারা আগে পুরাতন কিছু কাপড়ের মধ্যে ব্লক প্রিন্টটা শুরু করবেন, কারণ এক্সপেরিমেন্ট করতে আপনার নতুন কাপড় নষ্ট করার কোনো দরকার নেই। এই টি শার্টটা আমার বাচ্চা অনেকবার পরেছে, পুরাতন হয়ে গিয়েছে। এর আগেও আমি অনেকগুলো কাপড়ের মধ্যে ব্লক প্রিন্ট করেছি, আসলে এক্সপেরিমেন্ট হিসাবে কাজ করেছি আর কি। তো আজকে এই টি শার্টটার মধ্যে করব, আর ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আপনাদের মাঝেও শেয়ার করতেছি। প্রথমে ফোমের মধ্যে কালারটা নিয়ে তারপর ডাইসটা রেখে এভাবে কাজটা করে নেবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর এই কাজগুলো মুখে বলার চেয়ে দেখলেই বেশি ভালো বোঝা যায়। ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট এগুলো করে আমি যতটুকু বুঝেছি, এই কাজটা আপনি যত বেশি করবেন আপনার হাত তত বেশি চর্চা হবে, সেই সাথে আপনার হাতের কাজটা তত বেশি সুন্দর হবে। আমি যখন প্রথম ব্লক প্রিন্ট করেছি ওটা আসলে তেমন ভালো হয় নাই, আস্তে আস্তে আমার কাজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আর আমার কাছে হ্যান্ড প্রিন্টের চেয়ে ব্লক প্রিন্টের কাজটাই বেশি সহজ মনে হয়েছে। যারা একদম আঁকাআঁকি করতে পারেন না, আপনারাও চাইলে ডাইস দিয়ে ব্লক প্রিন্টের কাজটা করে নিতে পারবেন। এখানে জাস্ট মাথায় একটু আইডিয়া করে ডিজাইনটা তৈরি করলেই হয়ে যায়। এই যে তাহার গেঞ্জিটা পুরোটাই ব্লক প্রিন্ট করে নিয়েছি, আর ডিজাইনটা কেমন হয়েছে, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আপনাদের মতামত জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। হ্যান্ড প্রিন্ট করানোর পর ডাইসটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন, সেই সাথে যে ফোমটাতে আপনি কাজ করবেন ফোমটাও ধুয়ে এভাবে ভালোভাবে শুকিয়ে নেবেন, যেন এর পরবর্তীতে কাজগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারেন। আজকের হাতের কাজটা আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছে। সিম্পল একটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা টি শার্ট, সেই সাথে তাহাও অনেক বেশি খুশি হয়েছে, যেহেতু আমি ওর টি শার্টের মধ্যে ব্লক প্রিন্ট করিয়েছি। এর মধ্যে দুপুরের খাবারটা আমি ডাইনিং টেবিলে নিয়ে এসেছি। আজকে দুপুরের জন্য রান্না করেছি সুরি শুটকি দিয়ে, মাটির নিচের যে বড় আলুটা আছে ওটা রান্না করেছি, আর পটিয়া মাছ বোনা করেছি, লাল শাক ভাজি করেছি। সুরি শুটকি দিয়ে এই বড় আলুটা অনেক বেশি মজা হয়েছিল খেতে, আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ হয়েছে।
আর এটা হচ্ছে বিকালবেলা। এর মধ্যে অনেক লম্বা একটা সময় পার করেছি, আমি রেস্ট নিয়েছি অনেকক্ষণ। এখন সন্ধ্যার আগ মুহূর্তে এসে আমার গার্ডেন থেকে কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। এই পুদিনা পাতাগুলো দিয়ে আমি ছোলা বোনা খাবো। আজকে জাল করে ছোলা বোনা করেছি। অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল জাল করে ছোলা বোনা খাওয়ার জন্য। অবশেষে আজকে খেতে পারবো। এখানে অনেকগুলো পুদিনা পাতা আমি ছিঁড়েছি। পুদিনা পাতার ক্ষেত্রে একটা টিপস দিই, যাদের কাছে পুদিনা পাতা গাছ আছে আপনারা চেষ্টা করবেন দিনে 2 বেলা এই গাছে পানি দিতে। পুদিনা গাছ অনেক বেশি পানি পছন্দ করে। আপনি যদি কোনো সার না দিয়েও এই গাছে 2 বেলা পানি দেন তাহলে আপনার গাছগুলো অনেক সুন্দর হবে। এই যে দেখতেছেন আমি এখানে কিছু ছোলা নিয়েছি, সেই সাথে একটু কাঁচা পেঁয়াজও নিলাম আর পুদিনা পাতা। কার কার খেতে ইচ্ছে করতেছে? যাদের খেতে ইচ্ছে করতেছে আপনারা আমার বাসায় চলে আসুন, আমি সুন্দর করে ভাজি করে আপনাদেরকে খাওয়াবো। আমার কাছে ঝাল করে এই ছোলা বোনাটা অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল। আগেই বলেছি আমি, আসলে আজকে তৃপ্তি সহকারে খেয়েছি। আপনাদের ভাইয়া বিকালের দিকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে। এখানে ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, অনেকগুলো সবজি কিনে নিয়ে এসেছেন উনি। কিছুদিন পরে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, ওই জন্য ওনার প্রিপারেশন এখন থেকে শুরু হয়ে গেছে। আর ওনাকে আমি বাজারে যদি একটা জিনিস কিনতে পাঠাই উনি 10টা কিনে নিয়ে আসেন। অনেক সময় দেখা যেত অনেক সবজি ফেলে দিতে হতো যখন আমি ফ্রোজেন করতে জানতাম না। এখন মাশাআল্লাহ আর ফেলতে হয় না, বেশি নিয়ে আসলেও ওই জিনিসগুলো আমি ফ্রোজেন করে রাখতে পারি। আজকেও একটা মাটির নিচের আলু নিয়ে এসেছে, কারণ দুপুরবেলা যে ছুরি শুটকি দিয়ে বড় আলুটা রান্না করেছিলাম ওটা আপনাদের ভাইয়ের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতো আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।